গিন্নি, এই সকালবেলা করে একটু চা দাও দেখি। এই সকাল সকাল দিনটা চা দিয়ে শুরু না করলে এই সারা দিন কেমন যেন ক্লান্ত ক্লান্ত লাগে। আমার এখন ভালো লাগছে না। আমি চা দিতে পারবো না। তোমাকে সেই কতদিন ধরে বলছি একটা কাজের লোকের ব্যবস্থা করো। আমার কথা তো তোমার কানেই যায় না। আরে আমি তো সেই কবে হরিকে বলে রেখেছি একটা কাজের লোক খুঁজে দিতে, কিন্তু হরি অসুস্থ দেখে ও নিজেও আসতে পারছে না, আর লোকেরও ব্যবস্থা করে দিতে পারছে না। তাহলে আর কি, এখন থেকে চা না খেয়ে থাকবে। আমি চা বানাতে পারবো না। আর আজকে থেকে রান্নাও বন্ধ। নিজে নিজে রান্না করে খাবে, থালা বাসন মাজবে, জামা কাপড় পরিষ্কার করবে। আজ থেকে সব কাজ তুমি নিজে করবে। এই দেখেছো কাণ্ড, বলে কি! আরে আমি হলাম এই এলাকার একমাত্র জমিদার, আর আমাকে দিয়ে তুমি এসব করাবে? কেমন জমিদার সে আমি জানি। কাজের লোক থেকেই তো জমিদার হয়েছো, পরের সম্পত্তি লুট করে। হরি না আসা পর্যন্ত আবার আগের রূপে ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কাজের লোকের সন্ধানে যাচ্ছি। তার আগে তুমি আমাকে এক কাপ চা তো করে খাওয়াবে। ঠিক আছে, আজকে চা করে দিচ্ছি। তবে এরপর থেকে কিন্তু আর দেব না, এ কথাটা যেন মনে থাকে। আচ্ছা আচ্ছা, থাকবে থাকবে। এখন যাও তো দেখি, এক কাপ চা করে আনো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়। এই বুড়ো বয়সে আবার তোমার কি ভীমরতি হয়েছে? বুড়ো বয়সে আবার গলা ছেড়ে গান ধরেছো যে? দেখো দেখো, তোমার গান শুনে আবার আশেপাশ থেকে কাকগুলো যেন ছাদে না এসে পড়ে। কেন কেন, এই সকাল করে কাক কেন আসবে? এই বসন্তের সময় আসলে কোকিল আসবে। কাকেরা তো তোমার আপন ভাই। তাই তো তোমার গলা আর কাকের গলা একদম এক রকম। এই যে চা রাখলাম এখানে, খেয়ে নিও। আমি নিচে গেলাম। আরে সারা গ্রামের মানুষ আমার চোখ দেখলে কাপড় ভিজিয়ে ফেলে, আর আমার গিন্নি কিনা আমাকে চেপে দিয়ে মেপে দিল। এই তুমি কি বললে? আমাকে কিছু একটা বললে মনে হলো। আবে, না গো গিন্নি, আমি তো কিছু বলিনি, আমি গান গাচ্ছিলাম। চুপচাপ খেয়ে কাজের লোকের সন্ধানে বের হও, নইলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। যাচ্ছি গো যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। গিন্নির কান নাকি অন্য কিছু? যাই যাই, গিয়ে দেখি কাজের লোকের কোনো ব্যবস্থা হয় কিনা। কি দিনকাল এলো রে বাবা, আমাকে যে যেতে হচ্ছে কাজের লোকের সন্ধানে। ওহ! বাবু, একটু শুনুন। আমি সেই সকালবেলা থেকে দাঁড়িয়ে আছি আপনার সাথে একটু কথা বলবো বলে। কে তুমি? তোমাকে তো এর আগে কখনো দেখিনি এই এলাকায়। আগে বাবু, আমার বাড়ি ওই দক্ষিণ দেশে। লোকের মুখে আমি শুনেছি আপনার কথা। আপনার মতো দয়ালু মানুষ নাকি আর কোথাও নেই। তাই অনেক আশা নিয়ে অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। আচ্ছা, এবার কাজের কথায় আসো দেখি। কি বলবে ভাই, বলে ফেলো, আমার অনেক তাড়া আছে। বাবু, আসলে আমার ঘর বাড়ি সব নদীর ভাঙনে হারিয়ে গেছে। আমার কোনো থাকবার জায়গা নেই, কোনো কাজ নেই। যদি আমাকে একটু আশ্রয় দিতেন, আমি বাড়ির সব কাজকর্ম পারি। আরে, এটা তো মেঘ না চাইতেই জল। সৃষ্টিকর্তা যেন ওকে আমার জন্যই পাঠিয়েছেন। কিন্তু আগে দেখে নি বেটা সব কাজ পারে কিনা। তা তুই বাড়ির কোন কোন কাজকর্ম পারিস? এই তো বাবু, রান্না করা,
কাপড় কাচা, বাসন মাজা, আমি বাড়ির সমস্ত কাজ পারি। একবার আমাকে আশ্রয় দিয়ে দেখুন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় আয়, আমার সাথে আয়। আয়, এই দেখো, এইটা হলো তোমার শোবার ঘর। আর সামনে যে ঘর দেখছিস, ওই ঘরে আমি আর আমার স্ত্রী থাকি। আর তোর ঘরের পাশে হচ্ছে রান্নাঘর। আজ থেকে বাড়ির সব কাজ তুই করবি, কেমন? আপনাকে অনেক ধন্যবাদ বাবু। লোকের মুখে শুনেছিলাম আপনি নাকি অনেক দয়ালু। আজকে দেখেও নিলাম আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলব না। হয়েছে হয়েছে, এখন থাম দেখি। এই প্রশংসায় পঞ্চমুখ হতে হবে না। গিন্নি, এদিকে এসো। কি হয়েছে? এখানে এত ঘ্যাচর ঘ্যাচর করছো কেন, হ্যাঁ? এই দেখো, আমাদের নতুন কাজের লোক। ও বাড়ির সকল কাজ পারে। আজ থেকে বাড়ির সব কাজ ও দেখাশোনা করবে, কেমন? ও আচ্ছা, নাম কি তোমার? বাসা কোথায়? আমার নাম গোপাল মালকিন। আমি ওই পশ্চিমের দেশ থেকে এসেছি। আমি লোকজনদের মুখে আপনাদের অনেক নাম শুনেছি। শুনেছি আপনারা নাকি অনেক দয়ালু। নদীর ভাঙনে আমার ঘরবাড়ি সব ভেঙে গেছে, তাই এসেছিলাম একটা কাজের সন্ধানে। হ্যাঁ, তা বাবু বাবু আমাকে সেই কাজটা দিয়ে দিয়েছেন। লোকের কাছ থেকে আর কি কি শুনেছিস তুই? ভালো করে তো আপনার বিষয়ে অনেক কথা বলে, যা বলতে শুরু করলে তো শেষ করা যাবে না। তুই বল দেখি, আমি শুনি। আমি এই গ্রামে ঢুকে একটা চায়ের দোকানে বসেছিলাম। কয়েকটা লোক আমার কাছে জিজ্ঞাসা করলো আমার পরিচয় কি। আমি আমার সব ঘটনা খুলে বললাম। তারপর ওরা বলতে শুরু করলো আপনি নাকি অনেক দয়ালু। বিপদে আপদে এই গ্রামের মানুষের পাশে এসে দাঁড়ানো আপনার অভ্যেস। গ্রামের অসহায় দরিদ্র মানুষদের নাকি আপনি অনেক সেবা করেন, আরও অনেক কিছু। থাক থাক, আর বলতে হবে না। তোর কথা শুনে আমার চোখে জল চলে এলো রে। যা, ঘরে গিয়ে বস, আমি তোর জন্য শরবত বানিয়ে দিচ্ছি। এই তো কাজ হচ্ছে। সূচ হয়ে ঢুকেছি, ফাল হয়ে বের হব। না না মালকিন, আপনি কি বলছেন এসব? আপনি কেন আমাকে শরবত বানিয়ে দেবেন? আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমি আপনার জন্য শরবত বানিয়ে দিচ্ছি। কাজের লোক নেই। আপনি অনেক পরিশ্রম করেছেন। এখন থেকে আপনাকে আর কোনো কাজ করতে হবে না। গিন্নিমা, সব কাজ আমি করব, আপনি শুধু বিশ্রাম করবেন। ঠিক আছে ঠিক আছে, তা আমার জন্য এক কাপ চা করে আনিস। আমি ছাদে গেলাম। আমি চলে এসেছি দাদা, আর বেশি দেরি নেই। একবার যখন এই বাড়িতে ঢুকতে পেরেছি, তখন আমি তোমাকে এই গ্রাম ফিরিয়ে দেব। নীলকান্ত যেভাবে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে সব সম্পত্তি ওর বউয়ের নামে করে নিয়েছিল, আমিও এখন ওর বউয়ের বিশ্বাসের সুযোগ নিয়ে সব সম্পত্তি আবার তোমার নামে করে দেব। এই নিন মালকিন, আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে এসেছি। একবার খেয়ে দেখুন কেমন হয়েছে। বাহ গোপাল, তোর হাতের শরবতের যে জাদু আছে রে। শুধু শরবত নয়, আমার হাতের রান্নাতেও জাদু পাবেন। একবার শুধু বলুন কি রান্না করব। অনেক দিন ধরে বিরিয়ানি খাই না। যা, বিরিয়ানি রান্না করে দেখা আজকে। কি বিরিয়ানি খাবেন? তা কাচ্চি মোরগ পোলাও নাকি মাটন বিরিয়ানি? বাহ, তুই বিরিয়ানির এত রকম পদ বানাতে পারিস? পারিবারিক এমন কোনো কাজ নেই যে আমি পারি না। শুধু একবার হুকুম করবেন, দেখবেন সব হাজির। আজকে মোরগ পোলাও বানা, অন্যদিন বাকি সব বানাস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বানিয়ে দিচ্ছি। এই গোপাল, এদিকে আয়। কি হয়েছে মালকিন, আমাকে ডাকছেন কেন? দেখো না আমাদের কি হয়েছে।
হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারছি না আমরা। যা যা, তুই গিয়ে বৈদ্যকে ডেকে নিয়ে আয়। আমি সেই কবে থেকে এই দিনটার অপেক্ষাই করেছিলাম। পৃথিবীর কোনো বৈদ্য, কোনো কবিরাজ তোদের আর বাঁচাতে পারবে না। কে তুই? কি করেছিস আমাদের সাথে? তাড়াতাড়ি আমাদের সুস্থ করে তোল, নইলে তোকে শুলে চড়াবো। কে কোথায় আছিস? ধর বেটাকে, এই বেটাকে ধরে শুলে চড়া। কেউ আসবে না। তুই আজ থেকে 20 বছর আগে যে অপকর্ম করেছিলি সেটা সবাই জেনে গেছে। কে তুই? কি করে জানলি তুই এসব? তুই আজ থেকে 20 বছর আগে যে হরিহরের কাছ থেকে ধোঁকা দিয়ে তার সব কিছু ছিনিয়ে নিয়েছিস, আমি তার নাতি। এখন এই সব কিছু তুই আবার আমার দাদার নামে করে দিবি, নইলে এভাবেই তুই ধুকে ধুকে মারা যাবি। আমি তোকে ছাড়ব না। একবার শুধু আমাকে সুস্থ হয়ে উঠতে দে, তারপর তোকে আমি দেখে নেব। আমি না চাইলে তুই কখনো সুস্থ হতে পারবি না। আমি প্রতিদিন তোদের খাবারের মধ্যে একটু একটু করে আমার নিজের বানানো বিষ মিশিয়েছি, আর তোরা তো মহা আনন্দে খেয়ে গেছিস। এই বিষের প্রতিষেধক শুধু আমার কাছেই আছে। তুই আমাকে সুস্থ করে তোল। কামরকে নিজের ভাইয়ের মতো দেখেছি, তুই আমার সাথে এমন করতে পারিস না। হ্যাঁ, আমি তোদেরকে সুস্থ করে দেব যদি তুই এই কাগজে একটা সাইন করে দিয়ে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাস। লেখাটা দে, তুই আমাকে যেখানে সাইন করতে বলবি আমি সেখানেই করে দেব। আমাকে শুধু সুস্থ করে দে। নে, এখানে একটা সাইন করে দে। এই নে, এই ওষুধটা রাখ। প্রতিদিন সকালে ওটা দুজনেই খাবি, তাহলে আস্তে আস্তে এই বিষের প্রভাব কেটে যাবে। তোমার বাড়ি, আমি বলেছিলাম না তোমার বাড়ি তোমাকে আমি ফিরিয়ে দেব। আজ আমি আমার কথা রেখেছি। সত্যি দাদু ভাই, তুই ধন্য। তোর কোনো জবাব নেই। ভাই, ভাই রে, আমার বুকে আয়। দাদু ভাই, আমার বুকে আয়।